নমস্কার বন্ধুরা, মাই ভিল ফুড ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই দিঘিতে আমি নিতে এসেছি গিমা শাক। এই গিমা শাক আজকে একটা রেসিপি বানাবো। এদিকে আমাদের উনানও রেডি হয়ে গেছে। গিমা শাক তুলে নিয়ে এসেছি। এই গিমা শাক খুবই উপকারী। গিমা শাক আমরা দেখতে পাচ্ছ একটা জামবাটিতে ভালো করে বেছে নিয়েছি। এর সাথে কিছু আলু কুচো করে রেখেছি। গিমা শাক হচ্ছে ঔষধি উপাদান, এটা শরীরের পক্ষে খুবই উপকারী। আর এই শাক বেশি পুকুরের ধারে পাশে এবং রাস্তার ধারেও দেখতে পাওয়া যায়। এটাকে চেনা মুশকিল, যারা চেনে তারা ঠিক বের করে নিতে পারবে। আমি শাক এবং গাছপালা সম্বন্ধে অনেক তথ্য সংগ্রহ করেছি, তাই এই শাকটা খুবই উপকারী। আর আমাদের বাড়িতে দাদুর সময় থেকেই চলে আসছে এই খাবার, আর আমি খুবই ভালোবাসি, আমার বাড়ির লোকেরাও খুব ভালোবাসে এই শাক খেতে। তো আমরা আজকে এই গিমা শাকের চচ্চড়ি বানাবো সর্ষে বাটা দিয়ে, তার সাথে রসুন, কাঁচা লঙ্কা, আদা এসব থাকবে। এরপর দেখতে পাচ্ছ পেঁয়াজগুলোকে কুচো করে নিয়েছি, কিছু পেঁয়াজও দেওয়া হবে। আলু কুচো করে রাখা আছে, সাইডে কিছু আরও পেঁয়াজ দেওয়া আছে, সেই পেঁয়াজটা আমরা অন্য রেসিপি বানাবো। তো গিমা শাকের জন্য আমরা পেঁয়াজ, আলু আর গিমা শাক এই তিনটাকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি একটা জামবাটিতে। এদিকে সর্ষে বাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, কাঁচা লঙ্কা, সর্ষে, আদা আর রসুন এই চারটেকে একসাথে শিলের মধ্যে বেটে নিয়েছি। এই পেস্টটা দিয়ে আমাদের আজকে রেসিপি হবে। এর সাথে হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো এগুলো পড়বে। আর রান্নার জায়গাটা আমাদের দেখো কত সুন্দর, একটা গাছের নিচে একটা ছোট্ট উনুন, একটা কড়াই আছে। এই কড়াইতে আমরা রান্না হবে। এখানে একটা রান্না হয়ে গেছে অলরেডি, এটা হচ্ছে সয়াবিন কষা। এইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে আমাদের রান্না হয়। এতে আমাদের প্রিয় কুকুর চলে এসছে, ও দেখে রান্না বান্না। তো এবার আমরা রান্না শুরু করতে চলেছি। দেখতে পাচ্ছ পেস্টটাকে এবার তেলের মধ্যে দিয়ে দেবো। সর্ষে বাটা, লঙ্কা, হলুদ, রসুন, আদা সমস্ত কিছু একসাথে পেস্ট করে সেটাকে আমরা প্রথমে কড়াইতে ভেজে নেব। আস্তে আস্তে নাড়তে থাকতে হবে। গা থেকে যখন তেলটা একটু ছেড়ে যাবে তখন আমরা এই আলু, তারপর গিমা শাক, পেঁয়াজ এগুলোকে একসাথে দেব। তো এইদিকে আমরা এখন মশলাটাকে তৈরি করে নিচ্ছি। মশলাটাই হচ্ছে আসল, এই মশলাটা এই শাকের স্বাদ বাড়ায়। এবার আমরা শাকটাকে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে দেব। এই শাক পশ্চিমবঙ্গে প্রায় সব জায়গাতেই পাওয়া যায়, তোমরা দেখতে পারো বিভিন্ন জায়গায়। শাকটা হচ্ছে ছোট ছোট পাতা, একটা করে দেখবে ওই পাতার গোড়ায় একটা করে ছোট ছোট ফুল ফোটে। আর গিমা শাক স্বাদে একটু তেতো হয়, কিন্তু খুব উপকারী শাক। তো আমরা এবার শাক, আলু ও পেঁয়াজ সর্ষে বাটার সাথে একবারে মিশিয়ে নিচ্ছি ভালো করে। একটু মাখো মাখো করে না মেশালে এটা ভালো টেস্ট হবে না, প্রথমে মিশিয়ে নিতে হবে। এরপর আমরা এই শাকের মধ্যে লবণ দেবো পরিমাণ মতো। লবণ দেওয়ার পর দেখতে পাচ্ছ খুন্তিটা দিয়ে আমি তুলে দেখাচ্ছি তোমাদেরকে। এটা যখন একটা থালা ঢাকা দিয়ে যখন এটাকে থালাটা সরিয়ে নেবো, তখন দেখবে কি সুন্দর একটা কালার আসবে। আর গরম ভাতে এই শাক আলু চচ্চড়িটা ভীষণ ভালো লাগবে। একবার ট্রাই করে দেখতে পারো প্রত্যেকেই। আমাদের বাড়িতে তো প্রায় হয়। এই গরমকালে এই রেসিপিটা বেশি হয়, কারণ এই শাকটা গরমকালে বেশি দেখতে পাওয়া যায়। গরমকাল আর বর্ষাকাল এই দুটো কালেই আমরা এই শাকটা আমাদের চারিপাশে দেখতে পাই। তো আমরা মিশিয়ে নিয়েছি, এরপর রান্না আমাদের রেডি। তো